This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একটা ব্রেকিং নিউজ দিয়ে এই মুহূর্তে সাত সকালে যাদবপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হয় মহিলার। বেপরোয়া সরকারি বাসের ধাক্কা স্কুটারে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বেঘোরে মৃত্যু মায়ের। কেমন রয়েছে সেই শিশু, কেমন রয়েছে তার বাবা, মানে সেই শিশুর বাবা? কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌভিক, কি আপডেট? দেখো, ঘটনাটা ঘটে সকাল 6:50 নাগাদ। দেবশ্রী মণ্ডল তার ছোট মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিল এবং তার স্বামীর বাইকে করে যাচ্ছিল, এবং যেটা অভিযোগ সেই সময় S31 বাস, যেটা বেহালা থেকে যাদবপুরে আসে, সেই বাসটি বেপরোয়াভাবে ধাক্কা মারে এবং ধাক্কা মারার সাথে সাথে কিন্তু দেবশ্রী মণ্ডল রাস্তায় পড়ে যায়। বাসের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। কিন্তু ভাগ্যবশত যে শিশুটি ছিল সেই শিশুটি কিন্তু একটি অটোর ভিতরে গিয়ে পড়ে এবং সেখানে সমস্ত প্যাসেঞ্জাররা ছিল, তাদের কোলেতে গিয়ে পড়ায় কিন্তু শিশুটি সেফ রয়েছে। যদিও দেবশ্রী মণ্ডলের স্বামী কিন্তু আহত অবস্থায় হসপিটালে ভর্তি। এই মুহূর্তে দেবশ্রী মণ্ডলের যে দেওর, তার সঙ্গে সরাসরি আমরা কথা বলে নেব। কী হয়েছিল ঘটনাটা সরাসরি জেনে নেব। সকালবেলাটা কী হয়েছিল পুরো ঘটনাটা? বাবু তুই বলে দে। ও ছিল যেহেতু দেখেছে। প্রথম সকালে যখন 6:20-25 নাগাদ হবে, তখন আমি দেখেছি অ্যাক্সিডেন্টে পড়ে আছে, মানে তা আমি যখন ওখানে গেলাম পজিশানে স্পটে, আমি দেখে দূর থেকে মনে হলো আমার চেনাশোনা মনে হচ্ছে, তো আমি গেলাম পজিশানে। বাসের গতি কি অনেক বেশি ছিল? অনেকটাই গতি বেশি ছিল। ওরা রেসারেসি করে, মানে কে কত আগে যেতে পারবে। বাস রেসারেসি করছে? হ্যাঁ, রেসারেসি মানে কে কাউকে সাইড দেবে না, কে কত আগে যেতে হয়। আর ওই টাইমটা সবার মতো পাশ কাটিয়ে চলে যায়। দেবশ্রীর কি ঘটনাস্থলে মৃত্যু? হ্যাঁ, স্পট ওখানেই মারা গেছে, কিন্তু সেই মুহূর্তে পুলিশ ছিল না, কেউ কিছু ছিল না। কিছু জমাটো ছেলে ছিল, কিছু অটোওয়ালা ছিল, ঠিক আছে। তারা সঙ্গে সঙ্গে ওকে তুললো, অ্যাক্সিডেন্ট যারা হয়েছে তাকে তুললো এবং তাকে জল ফল দিল। অনেক পরে পুলিশ এলো। স্বামীর এখন অবস্থা? স্বামীর হাত পা ভেঙে গেছে। বাচ্চাটা ঠিক আছে? বাচ্চাটা যেহেতু উড়ে গিয়ে একটা অটোওয়ালা কোলে পড়েছে। আপনি যেটা অভিযোগ করছিলেন যে থানা কোনো রকমভাবে কোঅপারেট করছে না, এফআইআর করতে গেছেন, এফআইআর নিচ্ছে না। এই তো এখনও তো বাচ্চাটাকেই থানার সময় হলো 4 ঘন্টা পরে ছাড়ার। বাচ্চাটাকে 4 ঘন্টা পরে ছাড়লো। বড়বাবু এলে ছাড়বে, তা বড়বাবু এলো 4 ঘন্টা পরে। অভিযোগ তো আমার প্রথম থেকেই হচ্ছে। এখনও তো আমরা অভিযোগ করতে পারছি না এখনও, যে আমরা নিজেরা একটা এফআইআর করতে চাইছি। আমরা এখনও পর্যন্ত এই কেসে আমরা ডিউটি অফিসারের কাছে গেলাম। ডিউটি অফিসার আমাদের বলছে তোমরা দাঁড়াও, আমি কথা বলছি, বলে উনি কোথায় চলে গেল। ওনার পেছন পেছন আমরা ঘুরছি পুরো কুকুরের মতো। মানে সৌভিক, বোঝা যাচ্ছে গোটা ঘটনায় কিন্তু একাধিক অভিযোগ সামনে আসছে, গাফিলতি সামনে আসছে, তা এমনটাই বলছেন। এবং ভয়াবহ ছবি ছিল, ভয়াবহ পরিস্থিতি হয় সেই সময়, এমনটাই বলছিলেন প্রত্যক্ষদর্শীরা। শুনলাম ওখানে স্পট হয়ে গেছে, বাচ্চাটা সুস্থ আছে, যাদবপুর থানায় আছে। সামনে নাকি হাত কবজি ভেঙে গেছে, ঠ্যাং ফ্যাং ভেঙে গেছে। পুলিশের কাছে গেছিলাম, ওরা বললো এখনো ক্যামেরা আমরা পাচ্ছি না। কোন জায়গাটা অ্যাক্সিডেন্টটা হয়েছিল? যাদবপুর একদম এডবি বাস স্ট্যান্ডটা ছেড়ে ওই যে অটোগুলো দাঁড়ায় লেফট সাইডে, ওই পাশেই। আর শুধু কি যাদবপুরের ঘটনা না, যাদবপুরে শুধুমাত্র নয়, পর্ণশ্রীর দিকে যদি আমরা নজর দিই, সেখানেও মধ্যরাতে দুর্ঘটনা, সাইকেল আরোহীর মৃত্যু। বেপরোয়া গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সাইকেল আরোহীর। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ, গ্রেপ্তার হয়েছে চালক। একের পর এক ঘটনা শহর কলকাতায়। বারবার করে প্রশ্ন উঠছে যান শাসন নিয়ে, গাফিলতির অভিযোগ দেখা যাচ্ছে। দেখাবো আপনাদেরকে একের পর এক দুর্ঘটনা, দেখাচ্ছি দুটো ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। দুটো ঘটনা, একদিকে যাদবপুর, অন্যদিকে পর্ণশ্রী। পরপর দুটো ঘটনায় অনেক প্রশ্ন উঠছে। শুধুমাত্র দুটো ঘটনা তো নয়, বারবার করে আমরা দেখেছি শহর কলকাতায় এই দুর্ঘটনা ঘটেছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেই ছবিতে দেখতেই পাচ্ছেন পরপর 4টি ঘটনা ঘটে গিয়েছে। দেখুন, যাদবপুরে আজকে ঘটনা ঘটেছে, বাসজনিত দুর্ঘটনা ঘটে, বেহালার দুর্ঘটনার কথা আপনাদের মনে আছে, আর সল্টলেকেও এই ধরনের দুর্ঘটনা ঘটে। বারবার করে প্রশ্ন উঠছে গাফিলতি নিয়ে, বারবার প্রশ্ন উঠছে এই বাস গাড়ির রেষারেষি নিয়ে।